পাবো না বেগুন তুলিতে আর যাবো না বেগুন তুলিতে বলিতে আর যাবো না বেগুন তুলিতে। দেখছেন পুত্রজি ঠিক আছে রে ভাইয়া, একদম ঠিক আছে। কুকুরটাকে দেখতে হবে না। লাল ভাই, লাল ভাই কোথায় যাইতেছেন আপনারা? রিপন ভাই, হ্যাঁ আরে অবস্থা দেখছো নি? হাবিব ভাই আপনি বলেন, দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। আমি কিছু বলবো না। আমরা এখন হানিমুনে যাইতেছি, হানিমুনে। রিপন ভাই তো পুরো নায়ক হয়ে গেছে, জুয়ান পোলা হয়ে গেছে, 17-18 বছরের পোলা। নাই রি দেখছো নি দাড়ির কি স্টাইল, অবস্থা। ভাই তাহলে গাড়ি কি আসতেছে না? গাড়ি একটু লেট হইতেছে। আচ্ছা তা আসবে, কামিং সুন। কামিং। Hello everyone, assalamu alaikum. It's me Saror Rahman Babu from United Arab Emirates. So today I back with another vlog, another video. আজকে আমরা খুবই এক্সাইটেড, কেননা আমাদের সাথে আমাদের ফুল টিম রয়েছে। ফুল টিমকে নিয়ে আজকে আমরা সমুদ্রে চলে আসছি, সমুদ্রের পাড়ে চলে আসছি। এখানে আমরা আনন্দ উল্লাস করব, বারবিকিউ পার্টি করব, সাথে কোল্ড ড্রিঙ্কস পার্টি থাকবে, আরও অন্যান্য পার্টি থাকবে, সাথে ডান্স থাকবে। সব কিছু একত্রিত হয়ে আজকে আমরা চলে আসছি সাগরের পাড়ে। আমাদের সাথে আছে, প্রথমে আমরা পরিচয় পর্বে যদি চলে যাই, এটা হচ্ছে রহিম, ছোট ভাই রহিম। কত সুন্দর করে কয়লার যে প্যাকেটটা, আমরা যে কয়লাটা নিয়ে আসছি বারবিকিউ করার জন্য স্পেশালি, কয়লার প্যাকেটটা সে কাটতেছে, কাট করার পর এই কয়লাগুলো ঢেলে দিবে। তো এটা হচ্ছে আমাদের শেফ কুকার, স্পেশাল কুকার। সে হচ্ছে ইউনাইটেড ফ্রম নোয়াখালী, সে নোয়াখালী থেকে আসছে। মিস্টার রিপন লাটু, আমাদের স্পেশাল কুকার টুডে লাটু। এবং আরও একটা কুকার আজকে আমাদের আছে, সেই কুকারটার নাম হচ্ছে ফ্রম ইউনাইটেড মুর্শিদাবাদ, কলকাতা থেকে আসছে, ওনার নাম হচ্ছে হাবিব। বাংলাদেশি ইন্ডিয়ান দুইজন কুকার মিলে আজকে আমাদেরকে বারবিকিউ করে দিবে। অলরেডি তারা গ্রিলের মধ্যে চিকেনগুলো দেওয়া শুরু করে দিছে। চিকেনগুলো দেওয়া শেষ হয়ে গেলে তারপরে চলে আসবে মাছ। আজকে আমাদের দুইটা হবে, প্রায় মাছ হবে এবং চিকেন হবে। অস্থির একটা কম্বিনেশন হতে চলছে নাকি না? আমাদের বারবিকিউ রেডি হচ্ছে, তাই তো? তাহলে আমাদের চিকেন স্পেশাল মান্ডি চিকেন। হ্যাঁ, ও নো, মধু রসমালাই। এত কাজ করলাম আমরা, কাজ করতে করতে আমরা হাঁপিয়ে গেছি। আমাদের তো একটু ব্রেক প্রয়োজন। সাথে তো অবশ্যই বুট মুড়ি মাখা থাকতেই হবে, পাকোড়া, পেঁয়াজু, আলুর সবগুলো নিয়ে সবাইকে নিয়ে বসে পড়লো। আমাদের স্পেশাল শেফ সে তো বসেই পড়লো, সাথে আসাদুল, রহিম, সবাইকে নিয়ে। গাইস এক কথায় অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা এনজয় করলাম। কারণ দিনে আমরা সুযোগ পাইনি, যার জন্য আমরা রাতের বেলা আসি। রাতের ভিউটা আসলে অসাধারণ ছিল। অসাধারণ মুহূর্তের সাথে আমরা আছি, আমাদের সকলে মিলে আমরা এই মুহূর্তে বুটমুড়ি খাচ্ছি। আসলে বাঙালি সাথে তো বুটমুড়িটা যায়, এটা তো আপনারা সবাই জানেন। বারবিকিউ সাথে থাকছে। তারপর চিন্তা করলাম এই মনোমুগ্ধকর পরিবেশে আসবো, সাগরের কোল ঘেঁষে সাগরের শব্দ আসবে, কত সুন্দর একটা পরিবেশ। হয়তো দিনের বেলা আসলে আরও ভালো লাগতো। তো আমরা এই বুটমুড়ি আমাদের খাওয়া শেষ। এখন আমরা কি করব, কাপের মধ্যে একটু আইস ঢেলে দিব। আইস ঢেলে দিয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, সাথে করে পেপসি আছে, স্প্রাইট আছে। প্রথমে স্প্রাইটটা খাবো, কারণ এটার মধ্যে লেবুর একটা সংমিশ্রণ আছে। পরবর্তীতে আমরা যখন চিকেন খাবো তখন আমরা পেপসি খাবো। এখন আমি দেখাচ্ছি যে এটা স্প্রাইট, আমরা অলরেডি এখানে আইস দিয়ে দিয়েছি এবং এটা ছোট্ট একটা পেপার কাপের মধ্যে ঢেলে ঢেলে সবাইকে দিব। কি বলবো, এক কথা অসাধারণ কম্বিনেশন। এখন বুটমুড়ির পরবর্তীতে আমরা একটু স্প্রাইট খাইলাম। তো সবাইকে বলতেছি তোমরা একটু একটু করে নাও, সবাই ভাগ করে নাও। বলতেছে না ভাই আগেই আপনি খান, বেশি করে খান। আমি খাওয়ার পর একটা রিভিউ দিলাম, জাস্ট ওয়াও, ভালোই লাগতেছে আমার। অলরেডি আমাদের মুটু ভাই প্লেট নিয়ে মুটু শেফ চলে গেছে বারবিকিউর খুব কাছাকাছি। আমিও চেষ্টা করলাম ক্যামেরাটা একদম ক্লোজ করার জন্য। আসলে বারবিকিউর যে সাউন্ডটা আসতেছে না, আর কালারটা তো এক কথায় অস্থির, জিভে জল চলে আসার মতো অস্থির একটা ব্যাপার স্যাপার। আসলে আমরা এতটা এনজয় করবো আসলে কল্পনা করতে পারিনি। আসলে এই আইডিয়াটা ছিল একেবারে আমার। আমি চিন্তা করলাম যে সাগর পাড়ে একদিন যাব, যাওয়ার পর সবাইকে নিয়ে একটু মজা মাস্তি করব। চিকেন এবং ফিশ আজকে আমরা দুইটাই গ্রিল করব বারবিকিউ স্টাইলে। অলরেডি আমাদের একটা চলে আসছে রান, আমার তো মন চাইতেছিল এখনই খাই ফেলি।
পেটটারে কোনোভাবে সান্ত্বনা দিলাম, দেখ একটু আগে আমরা বুট মুড়ি খাইছি, এখন বারবিকিউ খাওয়া যাবে না, এখন একটু ডান্স করি চলো। সাথে কোল্ড ড্রিঙ্কস এবং নাচানাচি লাফালাফি তো চলতেছে ভাই, সবাই মিলে আমরা একসাথে নাচতেছি লাফাইতেছি। সাথে আবার আমার মনে পড়লো জামাল 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 এক জামাল খুদু জামালের গানের কথা মনে পড়লো। তার মাথার মধ্যে কাপটা রেখে একটু ডান্স করার চেষ্টা করলাম সবাই মিলে, ভাই বাদার ছোটো ভাই বড় ভাই সবাই মিলে, টোটালি আউট অফ কন্ট্রোল। আসলে সত্যিকার অর্থে জীবনের প্রতিটা মুহূর্তে আসলে আমাদের প্রত্যেকেরই একটু বিনোদন, এন্টারটেইনমেন্ট, একটু এনজয়, এটা আসলে দরকার। তার সাথে যদি মিলে যায় সমুদ্র বিলাস, এক কথায় অসাধারণ। এন্টারটেইনমেন্টের প্রয়োজন, বিনোদনের প্রয়োজন। আপনি যদি ইট পাথরের নগরে এবং ব্যস্ত শহরে যদি আপনার থাকতে মন না চায়, তাহলে আমি সাজেস্ট করব আপনি চলে যান। ওই যে তাসিফের একটা গান আছে না, আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমি আসলে বলতে পারি না, তারপরে বলে ফেললাম। আমার সাথে আমার ফুল টিম মেম্বার, বিশেষ করে মুটু ভাই, রণধীর ভাই, রহিম, তাহার উদ্দিন, লাল ভাই, টোটালি আউট অফ কন্ট্রোল। সবাই এনজয় করতেছে, সবাই মজা করতেছে। আসলে এই বিনোদনটা, এই যে আমাদের আনন্দ উল্লাসটা, এটা আসলে এক কথা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না যে আমরা কি পরিমাণ আনন্দ উল্লাস করছি। রণধীর দাদা লাল গেঞ্জি পরে তো পুরাই অস্থির, সাথে আমাদের তাহারউদ্দিন ভাই কি একটা ড্যান্স দিল। আরে চশমা না লাগাইতে ইতে আর যাবো না বেগুন দলিতে, যাবো না বেগুন দলিতে, আর যাবো না বেগুন তুলিতে, বলিতে আর যাবো না বেগুন তুলিতে। আরে কি চশমা লাগাইছে রে, সালমান খানের মতো লাগতেছে রে। কি বলবো, আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না, টোটালি আউট অফ কন্ট্রোল। আমার টিমের সাথে আমিও যোগ হয়েছি, আমিও অনেকগুলো ড্যান্স করছি, আসলে পারতেছি না। এরকম বিনোদন কে মিস করে আপনারা একটু বলেন তো। আসল কথা হচ্ছে আমাদের যে শেফ মোটু ভাইয়ের যে ডান্সটা অস্থির। আসলে সপ্তাহে একদিন হলো সমুদ্র বিলাস করা উচিত, এইরকম মজা মাস্তিতে থাকা উচিত আমি মনে করি। এই যে বর্তমানে মানুষের মধ্যে কি পরিমাণ টেনশন ঢুকে গেছে, আসলে বিশ্বাস করেন এই যে মানুষগুলো তাদের পরিবার পরিজন ছাড়া এই দুর্বয়সে পড়ে আছে, তারা কখনো চিন্তা করছে এইরকম একটা মজা মাস্তি, এরকম একটা সুন্দর আয়োজন, এরকম একটা মানে সুন্দর সময় তারা উপভোগ করবে, এটা আসলে কখনো ভাবতে। আসলে সত্যিকার অর্থে এই বিনোদনটা দেওয়ার জন্য আমি তাদেরকে উচ্ছ্বসিত করছিলাম। এখানে অনেক সিনিয়র আছে যারা আমার বয়সে অনেক অনেক বড়, তারাও পর্যন্ত ফুল এনজয় করছে, এটাই সবচেয়ে বড় বিষয় ছিল আমাদের কাছে। কুকুর সাহেব
চিকেন তো শেষ হইলো, এখন কি চলতেছে? এখন সামাক সামাক আরে বাপ রে বাপ, এটা কি মাছ? সামাক সামর, সামার ফিশ হ্যাঁ? আরবিতে বলে সামাক। सामक अरबी के फिश है। হ্যাঁ कितना बड़ा फिश है रे भाई। इंग्लिश में बोलते हैं फिश। आह कैसा बना रहा है, क्या कर रहे हैं तुम लोग, मेरे को कुछ समझ भी नहीं आ रहा है। अभी भाई क्या चल रहा है इधर भाई, आप थोड़ा बताइए इधर क्या चल रहा है इसमें। हमारा कुकर देखो, ये कुकर इंडिया से आया है, इंडिया का जो मुर्शिदाबाद है ना, इधर से आया है। तो हमारा कुकर का कितना अच्छा से बना रहे, लेकिन हम लोग को मालूम नहीं है। आप भाई कैसे बनाता है, ये कैसा है, मछली बनाता है क्या? हाँ अयो हाँ, इंडिया बसेस बांग्लादेश का मच्छी बना रहे हैं। लंबा डाल दो, लंबा डाल दो। আর যাব না, বেগুন তুলিতে ও ললিতে আর যাব। একটু আরবি গাওয়া দাও না, তাই ডালো দেখি। হ্যাঁ কি এটা? গাওয়া, স্পেশাল আরবি গাওয়া। দাও দাও, সবাই দাও, গাওয়া দাও, দাও এদিকে দাও। সালমান শাহ দাও, গাওয়া দাও, দাও। তো অবশেষে আমাদের এখন চলতেছে গাওয়া পার্টি, আরবি স্টাইলে। আরবিদের প্রধান খাবার, আমরা যেরকম চা খেয়ে থাকি, তো বিশেষ করে আরবিরা গাওয়া খেয়ে থাকে। তো আমাদের কুকার সাহেব আছে এবং ছোট ভাই রহিম খুব সুন্দর করে ডিস্ট্রিবিউশন করতেছে গাওয়াগুলা। আরেকজন মুর্শিদাবাদ থেকে আসছে, ওনাকে কিন্তু অবশ্যই দিতে হবে। মুর্শিদাবাদের কুকারকে অবশ্যই দাওয়া দিতে হবে। আরে দাও না, সরি, গাওয়া গাওয়া, হ্যাঁ গাওয়া গাওয়া। মুর্শিদাবাদের ভাইকে দাও, একটু বাড়াই দাও। কলকাতা মুর্শিদাবাদ স্পেশাল কুকার শেফ। সি অল আর অ্যাচিভমেন্ট। হ্যাঁ এই যে পিছনে আরেকজন আছে ফ্রম কলকাতা। ওয়াহেদ, ওয়াহেদ, ইন্টারিদ ওয়াহেদ। बस 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 जेन 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 मालूम इंटा माफी मालूम कलम फ्रेश कलम अशदुल كيف حالك انت زين الحمد لله زين كله تمام كويس زين الحمد لله وين موجود انت انا موجود समुद्र موجود आलिन موجود समुद्र हाँ फाइनली देखो गाइस, फाइनली ये क्या कर रहा है, देखो फाइनली आ गया कैमरामैन का गावा, स्पेशल आरबी गावा। उफ अस्थिर ए या आइस दिसो उफ भाई वीडियो এটা কি फिश वाह 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 चिकन फ्राई बारबेक्यू लाइक। हां बाबू भाई बारबेक्यू लगा भाई। দুই কুকারে দেন, কুকার আগে দেন। मुर्शिदाबाद নোয়াখালী, फ्रॉम मुर्शिदाबाद। ताल है नहीं, ताल अक्ल ज्यादा। शुफ 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 तबारकल्लाह, शुफ माशाल्लाह माशाल्लाह, शुफ शुफ आगे करे देन आगे रिज़क़ल्लाह शुफ هذا كل रिज़क़ल्लाह का है زين। शुफ परोटा कोई, परोटा निकालो, परोटा निकालो এটা দেন दादा। ভাই এনো দেই গরম হইছে কোনো। হ্যাঁ ভাই, আরে পরোটা এটা কোন দেশি? এটা পাকিস্তানি। আরে সর্বনাশ। জিপ দাদা এটা ভরে দিও না, এটা দাও बस वाहिद जी ও দুটো দাও। এতক্ষণ তো ডান্স, মজা, মাস্তি সব কিছু হলো, এখন তো খাওয়ার পালা। সবাই কারাকারি করে খাইতে লাগলো। কে খাবে রানের মাংসটা, কে খাবে উপরের মাংস, নিচের মাংস, সব কিছু মিলিয়ে সবাই এখন শুধু ব্যস্ত হয়ে আছে শুধু খাওয়ার জন্য। খাবে আর খাবে, খাবে আর খাবে, কোনো কথা হবে না। তারা কই নোয়াখালী? পরোটা हाँ भाई शू अक्केल هذا চিকেন মান্ডি, পাকিস্তানি চিকেন। أيوة زين كلام عربي কালাম আরবি يا انا معلوم شويه شويه। এই পরোটা কাট كيف شوية বাবু ভাই। এই সমুদ্রকে কি বলে আরবিতে? मालूम नहीं है भाई, هذا عربي هذا माफी मालूम। هذا পরোটা। দেখো হ্যালো গাইস, প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই সবকিছু এনজয় করছে। শেষ পর্যন্ত খাবারটাও এনজয় করছে, মন ভরে তারা খাইছে। বলতে বলতে আমরা ভিডিওর শেষ পর্যন্ত চলে আসছি। আই হোপ আপনারাও আমাদের সাথে এনজয় করছেন।
অবশেষে সমুদ্রে আমরা যাওয়ার পরে আমরা এই যে আমাদের বড় ভাই ছোট ভাই সবাইকে নিয়ে আমরা যে এনজয় করলাম বারবিকিউ প্লাস হচ্ছে আমাদের রাতের যে খাবারটা আমরা খাইলাম, সব শেষে সবাই এখন আমরা একত্রিত হয়ে আজকে আমাদের যে ব্লগের শেষ মুহূর্তে আমরা চলে আসছি। পিছনে আসছে আমাদের প্রাণপ্রিয় ট্রমা ভাই আর আশাদুল ভাই উইথ বাগিনা, তারপরে আছে রহিম, লাল ভাই, আমাদের কুকার শেফ ফ্রম মুর্শিদাবাদ ফ্রম নোয়াখালী। এই দুই কুকারকে আমরা দেখাই স্পেশালি। আচ্ছা, আজকে আপনাদের অনুভূতি কি বলেন তো একটু? অনুভূতি বহুত এনজয় করছি। আপনাদের আসলে আপনাদের অনেক পরিশ্রমের ফলে আজকে আমরা কি করছি, আমাদের যে বারবিকিউ সম্পন্ন করছে দুইজন মানুষ এই গরমের মধ্যে, তারা অত্যন্ত কষ্টে মানে অনেক কষ্ট করছে, তাদেরকে আসলে অ্যাপ্রিশিয়েট করা লাগে। সবাই একটা হাততালি হয়ে যাক তাদের। আজকে আমাদের ব্লগ এখানে শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।